ওকে, হ্যালো এভরিওয়ান। তোমরা আজকে দেখতে পাচ্ছ যে মডিফায়ারের ক্লাস হবে, রাইট? মডিফায়ার কিন্তু মোটামুটি আমরা শিখতে গেলে বেশ একটা বড় সময় লাগে। অনেক দিন ধরে শিখছো বাট আলটিমেটলি শেখা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আজকে আমরা কি করব, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, কিছু বেসিক জিনিস বলবো। সেই বেসিক জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো। যদি খেয়াল করতে পারো, আমি চার পাঁচটা কাজ বলবো। তার মধ্যে প্রথম কাজটা দেখো, মডিফায়ার আমরা শিখছি, রাইট? আমরা আজকে মডিফায়ার শিখছি। তো তোমাদের এই চার পাঁচটা কথা যদি তুমি একটু মাথায় নিয়ে নিতে পারো, তাহলে মনে করো যে তোমার এত কিছু জানা লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে মডিফায়ার শিখে যাবে। ওকে, ইট উইল বি এ ম্যাজিক। খেয়াল করো, প্রথমে একটা জিনিস, আমি মডিফায়ার শেখার আগে আমাকে একটা জিনিস শিখে আসতে হবে, সেটা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রেজ শিখে আসতে হবে, রাইট? ফ্রেজ আমি শিখাই দিচ্ছি, দেখো। দেন তুমি চিন্তা করো, ফ্রেজ শেখার পরে তোমাকে কি করতে হবে? ফ্রেজ শেখার পরে তোমাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিভাবে বানানো যায় এটা জানতে হবে, এবং অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব, এই দুটো জিনিস তুমি আগে একটু শেখো ভাই। এই দুটো জিনিস আগে শিখতে পারলে মোটামুটি কিন্তু তুমি আগায় যাবে, একদম ধরো 50-60% তোমার শেখা হয়ে যাবে যদি এই দুইটা জিনিস তুমি শিখতে পারো। ওকে, সো খেয়াল করো, আমরা এখন একটু তোমাকে মডিফায়ারে যাওয়ার আগে তোমাকে একটু শেখাবো কি, ফ্রেজ সম্পর্কে। ভাই দেখো, ফ্রেজ খেয়াল করো, ঠিক আছে? ফ্রেজ, এখন আমি যদি বলি ফ্রেজ কোনগুলা, ভাই ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ। কয়টা? একাধিক শব্দ, একাধিক শব্দ, একাধিক শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, যার মধ্যে কোনো একাধিক শব্দ হবে কিন্তু যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কি ভাই? ফাইনাইট ভার্ব হচ্ছে, ফাইনাইট ভার্ব হচ্ছে এইগুলা, দেখো। ফাইনাইট ভার্ব হচ্ছে সেগুলা যেগুলো নন ফাইনাইট নয়। আবারও বলি, ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো নন ফাইনাইট নয়, সেগুলো হচ্ছে ফাইনাইট। দেখো, তাহলে নন ফাইনাইট কোনগুলা? নন ফাইনাইট, নন ফাইনাইট কোনগুলা? 2+v1, ভালো করে দেখো, 2+v1 এটা নন ফাইনাইট। তারপরে হচ্ছে ভার্বের আইএনজি, এইটা নন ফাইনাইট। আরেকটা সেটা কি আছে, সেটা হচ্ছে v3, এটা হচ্ছে নন ফাইনাইট। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট, এই তিনটা দিয়ে তুমি ফ্রেজ বানাতে পারবা, কিন্তু অন্য কোনো ভার্বে ফ্রেজ বানাতে তুমি পারবা না। তাহলে ফ্রেজ অন্য কোনো ভার্ব থাকলে, শুধু 2+v1 ভার্বের আইনজি আর v3 থাকলেই ফ্রেজ হতে পারবে, ঠিক আছে? বা তুমি যদি কোনো ভার্ব না ইউজ করো তাও ফ্রেজ হবে, ঠিক আছে? কিন্তু ফাইনাইট ভার্ব আসলে কিন্তু আর ফ্রেজ হবে না, হবে না, হবে না। ফাইনাইট ভার্ব কোনগুলো? এইগুলো বাদ দিলে যেগুলো পাবা, যেরকম ধরো ডু, গো, হ্যাঁ, ক্যান, ক্যান ডু, হ্যাঁ, তারপরে ওয়াচেস, হ্যাঁ, ওয়াচেস, WATCHES, ওয়াচেস, এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, এগুলো ফাইনাইট ভার্ব, এইগুলো হচ্ছে টু গো, ওয়াচিং, শুধু এগুলো হলে সেগুলো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে নন ফাইনাইট গুলো দিয়ে তুমি যখন একাধিক শব্দ তৈরি করবা তখন সেটা হবে ফ্রেজ। ক্লিয়ার? আমি আবার তোমাদেরকে একটু বলে একটু উদাহরণ দিয়ে দেখাই দিই। দেখো, যেরকম ধরো যে ইন দা এরিয়া, ইন দা এরিয়া, এরিয়া, হ্যাঁ, বাই দা গ্রেস, বাই দা গ্রেস অফ, বাই দা গ্রেস অফ, ঠিক আছে? এইগুলা দেখো তো, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে? এর মধ্যে কিছু আছে? ধরো টেকিং, টেকিং আ লিটল, আ লিটল, লিটল মানি, টেকিং এ লিটল মানি, টেকিং আ লিটল মানি, এর মধ্যে কোনো, দেখো তো, কোনো ফাইনাইট ভার্ব আছে? একটা ভার্ব আছে টেকিং, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এই টোটালটা একটা ফ্রেজ, এর মধ্যে কোনো নন ফাইনাইট ভার্ব নাই। এখান থেকে এই পর্যন্ত নিয়ে একটা ফ্রেজ। ক্লিয়ার? একটা ফ্রেজ, একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ গুলো এখন আমরা একটু জানবো যে কোন কোন ফ্রেজ গুলো আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে শিখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল, TIONL, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, কোনগুলা? প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলা? যেগুলা শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় প্রিপোজিশন দিয়ে। এইটুকু একটু কষ্ট করো, এই ফ্রেজটুকু একটু কষ্ট করো, তাইলে তুমি পুরোটা পারবা। যে সকল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় প্রিপোজিশন দিয়ে, লেখো, লিখে নাও। শুরু প্রিপোজিশন দিয়ে, শেষ প্রিপোজিশন দিয়ে, সেগুলো আছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে বাই দা গ্রেস অফ, বাই দা গ্রেস অফ, এই যে বাই দা গ্রেস অফ, ঠিক আছে? বাই দা গ্রেস অফ, ইন দা রিলম অফ, ইন দা রিলম, রিলম অফ, ঠিক আছে? এই দুটো তুমি শিখে নাও। এই দুটোতে অন্য কোনো একটা কিছু বানাই দাও যখন প্রিপোজিশনাল ফ্রেজ বলবে। ওকে, ইন দ্য রিলম অফ। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আসো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি বলছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলা? প্রিপোজিশন দিয়ে শুরু,
প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে শুরু, কিন্তু শেষ কিন্তু প্রিপোজিশন দিয়ে নয়, ঠিক আছে? প্রিপোজিশন দিয়ে শুরু হলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। যেরকম ধরো ইন দা লিটারেচার, হ্যাঁ কোথায়, ওয়্যার দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যাচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায়? ইন দ্য লিটারেচার। ক্লিয়ার? আচ্ছা, আবার তুমি অ্যাডভার্ব দিয়ে শুরু হলেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, অ্যাডভার্ব দিয়ে শুরু হলেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। হি নাইসলি ইন হিজ ওয়ার্ক, সে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে আমাদের মানব জীবনকে। কোথায়? নাইসলি, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে ইন হিজ ওয়ার্ক। কোথায়? ইন হিজ, তার এটা নাইসলি ইন হিজ ওয়ার্ক পুরোটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, শুরুটা অ্যাডভার্ব দিয়ে হয়েছে, এটা পুরোটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ কি? এখন বলবে তোমাকে, দেখো এই মডিফায়ারের মূল কাজটা কিন্তু এখানে আমরা সেরে ফেলছি। ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে, ইনফিনিটিভ কি ফ্রেজ যখন বলবে, ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভি ওয়ান। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভি ওয়ান, এর সাথে কিছু শব্দ যোগ করো, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। ক্লিয়ার? এর সাথে কিছু শব্দ যোগ করলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। ওকে, এটা ইনফিনিটিভ ফ্রেজ। এইবার আসো, আমি ইনফিনিটিভ ফ্রেজ বললাম, এইবার যদি বলে পার্টিসিপল ফ্রেজ, তখন কি করবা? পার্টিসিপল ফ্রেজ তখন কি করবা? পার্টিসিপল মানে তুমি জানো ভার্বের আইএনজি এর সাথে কিছু শব্দ যুক্ত করে দিলে, কিছু শব্দ। ওই যে আমি একটু আগে বললাম টেকিং আ লিটল ফি, বা টেকিং এই ভার্বের আইএনজি এর সাথে দাও লিটল মানি, টেকিং আ লিটল মানি, কিছু শব্দ যুক্ত করে দিয়েছি তার সাথে ভার্বের আইএনজি এর সাথে, এটা একটা পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। ঠিক আছে, নিশ্চিন্তে, কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? ওকে, এই ফ্রেজ যদি বুঝে যাও ভাই, তাহলে আর কোনো সমস্যা নাই। এবার আসো মূল জায়গায়। দেখো, এইবার তোমাকে বলবে কি জানো? তোমাকে বলবে যে তুমি হচ্ছে অ্যাডজেক্টিভ বানাতে পারো কিনা, এটা একটু তোমাকে চেক করবে ওরা, কোশ্চেন যারা বানায় তারা। ঠিক আছে, যেরকম ধরো অ্যাডজেক্টিভ বানাতে গেলে কি কি লাগে, দেখো আমি একটা গল্প বলছি, ভালো করে শোনো। ব্রেকেবল মানুষ দিয়ে মিউজিক্যাল কাজ হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ, যা ছিল এলিজাবেথান পিরিয়ডে, তারা ছিল গোল্ডেন, লেজেন্ডারি, আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। ওই রকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যাবে, যাতে অন্যরা জেলাস হবে। ওকে, দেখো ব্রেকেবলের এবল শেষের টুকু, ব্রেকেবল মানুষদের মিউজিক্যাল কাজ হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ, যা ছিল এলিজাবেথান পিরিয়ডে, তারা ছিল গোল্ডেন, লেজেন্ডারি, আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যেত, যাতে অন্যরা জেলাস হতো। ক্লিয়ার? তাহলে তুমি বুঝতে পেরেছো যে এই কয়টা শব্দ যদি তুমি একটা শব্দের শেষে যুক্ত করে কিছু বানাও, সেটা হবে কি? সেটা হবে অ্যাডজেক্টিভ। যেরকম ধর একটা শব্দ তুমি বানিয়েছো কি? বিউটিফুল, তাহলে এই যে ফুল থাকার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আরো কিছু এরকম জিনিস আছে, আমি বলে দেবো, দেখো খেয়াল করো। এই দেখো, আরো কিছু আছে, সেগুলা কি? এই যে দেখো, বলতেছে আরে আন্টি সাম ইবলিশ 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 আমার আইডি লাইক করে, তাই আমি ডিঅ্যাক্টিভ করে রেখেছি আমার আইডিটা। আরে আন্টি সাম ইবলিশ আমার আইডি লাইক করে, তাই ডিঅ্যাক্টিভ করে রেখেছি। তাহলে বুঝতে পেরেছো, এইগুলা যুক্ত করলেও তোমার কি হয়ে যাবে? এইগুলা যুক্ত করলেও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো, আমি যদি একটা শব্দ বানাই ভিভিড মানে কি? উজ্জ্বল। ভিভিড ভিভিড এই যে আইডি আছে শেষে, এটা তাই জন্য এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল কিনা? বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভ বানাবা এই প্রসেসে। অ্যাডজেক্টিভ বানাবা কিভাবে? এইগুলা যুক্ত করে। যদি তুমি একটা শব্দ বানাতে বলে, তুমি বানিয়েছো, দেখেছো কি এই শেষে এইগুলা আছে, বা তুমি এমন শব্দ বানাবা যার শেষে এইগুলা থাকবে, তাহলে বুঝবো এটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ শিখলাম। এবার আসে অ্যাডভার্ব কিভাবে বানাতে হয়। দেখো, তুমি এমন একটা শব্দ বানাবা যাকে হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই বা হাউ ওফেন। হাউ ওফেন মানে কতক্ষণ পর পর, হাউ মানে কেন, হোয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হাউ মানে হচ্ছে কিভাবে। ঠিক আছে, এমন একটা শব্দ বানাবা যেগুলো এইগুলো দিয়ে প্রশ্ন করলে ঠিক ওই শব্দটাই আসবে, তাহলে বুঝবা যে ওই শব্দটা অ্যাডভার্ব হয়েছে। ওকে, আচ্ছা দেখো, হি লিভস ইন লন্ডন, তাহলে আমি যদি বলি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ এটা একটা অ্যাডভার্ব। বা আমি যদি বলি এরকম, খেয়াল করো, হি
হি হি কেম হিয়ার, হি কেম হিয়ার এভরিডে, EVERY, এভরিডে, হি কেম হিয়ার এভরিডে। তাহলে দেখো এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। কারণ কি, এই কেম কে জিজ্ঞেস করো, হ্যাঁ কোথায়, ওয়্যার, কোথায় এসেছিল, হিয়ার, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা আবার জিজ্ঞেস করো কতদিন পর পর আসে, হাউ অফেন, কতদিন পর পর এসেছিল, প্রতিদিন এসেছিল, তাহলে এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এমন একটা শব্দ বানাবা এইগুলো দিয়ে প্রশ্ন করলে যেন সেই শব্দটা পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা আরো একটা ইজি টেকনিক আছে, সেটা হচ্ছে এমন একটা শব্দ বানাবা সেই শব্দটা হবে অ্যাডজেক্টিভের পরে যে এলওয়াই যুক্ত থাকবে, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে? যেরকম ধরো নাইসলি, নাইসলি, হ্যাঁ। তারপরে আমি যদি বলি যে স্লোলি, হ্যাঁ, এটাও একটা অ্যাডভার্ব, কারণ এই স্লোটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করছো, একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি অ্যাডভার্ব বানাতে পারবা। ওকে, এই দুইটা জিনিস তুমি যদি বানাইতে পারো তাহলে তোমার কাছে আর কোনো ঝামেলা, কোনো কিছু ঝামেলা লাগবে না। ওকে, আচ্ছা এবার আসো, এইবার মূল জায়গায় চলে আসি। এই বেসিক জিনিস শেখা শেষ আমাদের, বেসিক জিনিস শেখা শেষ। যারা এই পর্যন্ত বুঝতে পারছো একটু খেয়াল করো, আবার রিভাইজ দাও। এই পর্যন্ত যদি বুঝতে পারো মডিফায়ার অনেকটাই তুমি শিখে ফেলেছো। ঠিক আছে? খেয়াল করো, এইবার যেটা বলছি সেটা হচ্ছে তুমি কি করবা, এইবার আমাদের একটা বেসিক অপারেশন আমরা করব। ঠিক আছে? আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যাডজেক্টিভ বানাতে কিভাবে, আমরা শিখলাম হচ্ছে প্রথমে ফ্রেজ গুলা শিখলাম। ওকে, এইবার দেখো তোমাকে একটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, আমি এটা রেড কালিতে লিখবো, এটা তোমাকে মনে রাখতে হবে। শুধু মনে রাখবা যে নাউন কাকে, নাউনকে, নাউনকে মডিফাই করে, কি করে, মডিফাই, মডিফাই করে, নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে শুধুমাত্র একটা ব্যক্তি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এইটুকু তুমি শুধু মাথায় মুখস্থ করে ফেলো। নাউনকে শুধু মডিফাই করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এইটা মুখস্থ করবা। এইবার আসো বাকি যারা আছে, বাকি কারা আছে? বাকি আছে ভার্ব, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, হ্যাঁ অ্যাডভার্ব আছে। দেখো এই যে বাকি যারা আছে, বাকি কারা আছে? বাকি সবাই আছে, নাউন বাদে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এদের সবাইকে, এদের সবাইকে একজন মডিফাই করে। ঠিক আছে? এদের সবাইকে একজন মডিফাই করে, সে হলো, সে কে? সে হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব সবচেয়ে বেশি সংখ্যক জিনিসকে মডিফাই করে। ঠিক আছে? তাহলে কি বললাম, যে নাউনকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করে, আর ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদেরকে কে মডিফাই করে? সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। ঠিক আছে? এইবার আমি একটা কথা বোর্ডে লিখতে যাচ্ছি, যদি যদি কখনো বলে যে মডিফাই, এরকম থাকে যে এইটুকু শব্দ তুমি যদি কোনোভাবে পাও, মডিফাই দা নাউন, তাহলে এখানে কি দিবা? ও সরি, দেখো ভালো করে, যদি বলে মডিফাই, মডিফাই দা ভার্ব, তখন তুমি কি দিবা? যদি বলে মডিফাই দা অ্যাডজেক্টিভ, কি দিবা? দেখো মডিফাই দা নাউন মানে হচ্ছে নাউনকে মডিফাই করে কি? একটা শুধু জিনিস, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো মডিফাই দা ভার্ব, ভার্বকে কে মডিফাই করে? একজন লোক, সে হচ্ছে অ্যাডভার্ব। এখন যা নাউন বাদে যা যা আসবে সবাইকে কি অ্যাডভার্ব বসাতে হবে। এই যে মডিফাই দা অ্যাডজেক্টিভ, এখানেও অ্যাডভার্ব বসাতে হবে। ঠিক আছে? যখন এরকম বলবে তখন তুমি কি করবে? অ্যাডভার্ব বসাই দিবা, ওখানে যে অ্যাডভার্বটা মেলে সেই অ্যাডভার্বটা বসাই দিবা। ঠিক আছে? মনে থাকবে? এইটুকু বুঝতে পারলে হচ্ছে। এখন আমি তোমাকে যদি বলি, ধরো এরকম, হি ওয়াক্স, হি ওয়াক্স, ওয়াক্স ড্যাশ ড্যাশ, মডিফাই, মডিফাই দা ভার্ব, মডিফাই দা ভার্ব। ঠিক আছে? মডিফাই দা ভার্ব, এই যে ভার্ব, এটাকে মডিফাই করতে বলছে, এখানে একটা শব্দ বসাও। এই জন্য মডিফাই দা ভার্ব, এখানে একটা শব্দ বসিয়ে এই ভার্বটাকে মডিফাই করো। তাহলে মডিফাই দা ভার্ব বলছে মানে এখানে যে শব্দটা বলবো সেটা কি হবে? অ্যাডভার্ব হতে হবে, অ্যাডভার্ব হতে হবে। তাহলে অ্যাডভার্ব কিভাবে বুঝবো? আমি যদি বলি হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, তাহলে এই যে এল ওয়াই থাকছে, স্লো অ্যাডজেক্টিভ সাথে স্লোলি করছে, একটা অ্যাডভার্ব হয়েছে, আমার মডিফায়ারে 1 মার্ক আমি তুলে ফেলাইছি। ক্লিয়ার? মডিফাই কিন্তু আমি 1 মার্ক পেয়ে গেছি। ওকে, এইটুকু তাহলে বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পারলেই সব মোটামুটি ক্লিয়ার হয়ে আসবে। ওকে, আচ্ছা এইবার আসো, তোমার মূল জায়গায় আমরা শিখে ফেলেছি মডিফায়ার কি জিনিস, আমরা বুঝে ফেলেছি। এখন আমাদেরকে অনেকে বলবা যে ভাই মডিফায়ার তো আমরা শিখেছিলাম যে প্রি মডিফায়ার,
মডিফায়ার বেসিক্যালি শিখেছিলাম প্রি আর পোস্ট, এই সব আমার কোনো দরকার নেই, প্রি পোস্ট দেখে আমার কোনো লাভ নেই, এটা আমার কোনো কাজ আসবে না। বরং তোমরা যারা নতুন শিখছো, খুব অল্প সময় শিখতে চাও, হাতে কম টাইম, এদেরকে খুব পেইন দেবে এই জিনিসগুলো, এটা বাদ। প্রি না পোস্ট এটা দেখে আমার কোনো লাভ নাই, তুমি যখন আমি মডিফাই করাবো তুমি বুঝতে পারবা যে প্রি পোস্ট দেখে আমার কোনো লাভ নাই। ওকে, এবার আসো, তাহলে এটা বাদ দাও, এই জিনিস তোমার মাথায় আনতে হবে না। এবার আসো আর কি কি শিখতে হবে তোমাকে। ওকে, সেটা হচ্ছে আমাদের ওই যে একটা এডিপি স্যার ছিল থানায়, এডিপি স্যারের আইকিউ ব্যাপক ভালো ছিল, উনি মোটামুটি সব বুঝে ফেলতেন, কে আসলে চোর কে আসলে ডাকাত, হ্যাঁ এগুলো তার ওনার রিমান্ডে নিয়ে লাগতো, বুঝে ফেলতেন, এই জন্য আমরা বলতাম এডিপি স্যারের আইকিউ ভালো। ক্লিয়ার? ওকে, এইবার আসো এই এডিপি আইকিউ, এতে হচ্ছে আর্টিকেল, এতে কি আর্টিকেল, ক্লিয়ার? এতে আর্টিকেল, এতে অ্যাপোজাইটিভ, এতে অ্যাপোজাইটিভ, এই শব্দগুলো জানতে হবে, এতে আর্টিকেল, এতে অ্যাপোজাইটিভ। ডিতে হচ্ছে ডিমনস্ট্রেটিভ, ঠিক আছে, ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ। পিতে হচ্ছে পজেসিভ, পজেসিভ। আরেকটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আইতে হচ্ছে ইন্টেন্সিফায়ার, ইনটেন্সিফায়ার, আর ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, আর কিউতে হচ্ছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার। ওকে, মনে থাকবে? এই এই হচ্ছে তোমার মোটামুটি এই কয়টা জানলে আমাদের আর কোনো ঝামেলা নেই। আরেকটা জিনিস একটু জানার বাকি আছে, সেটা আমি পাশে লিখে রাখি, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এটা একটু ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে প্রোনাউন সম্পর্কে, এটা আমি লাস্টে বলছি, প্রোনাউন। হ্যাঁ, এই দুটো জিনিস একটু আমি সাইডে লিখে রাখলাম। তো আমার মূল বিষয় হচ্ছে এডিপি স্যারের কথা মনে রাখবো, ওনার আইকিউ ভালো, থানার এডিপি স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পুলিশের আইকিউ ভালো। ওকে, জাস্ট ইট। ওকে, তাহলে এতে আর্টিকেল, আর্টিকেল যখন বলবে ভাই, তোমার সহজ কথা বলি, আর্টিকেল যখনই বলবে তোমার কি কোনো ঝামেলা আছে? আর্টিকেল দিয়ে তুমি কি কোনো সমস্যা আছে? আর্টিকেল বলে আমি বুঝবো না যে এ এন দি ব্যবহার করতে হবে, এ এন দি বুঝবো না আমি? অবভিয়াসলি বুঝবো, এ এন দি আমি অবশ্যই বুঝবো, আমি এখানে লিখে রাখলাম এডিপি আইকিউ। হ্যাঁ, ওকে, তাহলে আর্টিকেল যখন বলবে এ এন দি ব্যবহার করবা। এবার আসি অ্যাপোজাইটিভটা কি? অ্যাপোজাইটিভটা কি? আমাদের শীট আছে ভাই, আমাদের শীট আছে, তোমরা নক করবা, যারা কোর্স নিয়েছো নক করবা, আমি শীট দিয়ে দেবো, এর পুরো ডিটেলস আমি যা কথাগুলো বলছি লেখা আছে, সমস্যা নেই। অ্যাপোজাইটিভ কি? অ্যাপোজাইটিভ হচ্ছে তোমার কারো সম্পর্কে যখন তথ্য দেয়া লাগে, সেই তথ্যটাকে বলা হয় অ্যাপোজাইটিভ। ঠিক আছে, দেখো এরকম আসবে, নজরুল, নজরুলকে কাজী নজরুল, হ্যাঁ নজরুল, নজরুল, এর কমা দেবে, এর পাশে একটা কমা থাকবে। অ্যাপোজাইটিভ যখন করতে বলবে, যার করতে বলবে তার পাশে একটা কমা দেবে, এই গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপে অ্যাপোজাইটিভ করতে হবে, তারপরে কমা শেষ। ঠিক আছে, নজরুল ওয়াজ বর্ন ইন 1899। ওকে, নজরুল ইজ বর্ন ইন 1899। তাহলে দেখো এই নজরুলের সম্পর্কে একটা তথ্য দিতে হবে, অ্যাপোজিটিভ দেয়া মানে কি, ওর সম্পর্কে একটা তথ্য দেয়া, যেটা আসলে এখানে যে খুব কার্যকরী তা না, তবে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। ঠিক আছে, একটা এক্সট্রা ইনফরমেশন। ক্লিয়ার? তাহলে এখানে একটা তথ্য দিবা, নজরুল কে ছিলেন? দা ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এখানে দিবা কি, দা ন্যাশনাল পোয়েট অফ কে বাংলাদেশ। ঠিক আছে, এই শেষ, এটা হয়ে গেল অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ শেষ, এই কমা থাকবে, তাহলে বুঝবে অ্যাপোজিটিভ করতে বললে আগে কমা গ্যাপের, আবার গ্যাপের শেষে কমা, অর্থাৎ এই নামের পরে কমা, অ্যাপোজিটিভ শেষ হয়ে গেলে তারপর আবার কমা থাকবে, এটা অ্যাপোজিটিভ। ঠিক আছে, ওটা কমাটা ওরা দিয়ে দেবে। ক্লিয়ার? এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তুমি তোমার মতো করে যেটা মেলে, যার সম্পর্কে যেটা মেলে, নজরুল না হলে অন্য কেউ হলে, একটা ব্যক্তি হলে ওই ব্যক্তি সম্পর্কে একটা কিছু বানিয়ে দিলেই ওটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার শুধু ডিমনস্ট্রেটিভ কাকে বলে? ডিমনস্ট্রেটিভ দেখো, ডেমনস্ট্রেট করা মানে, আমি বলি ভাই ডিমনস্ট্রেটিভ আমার কি মি অত ঝামেলা নেই। ডিমনস্ট্রেটিভ মানে চারটা শব্দ মুখস্থ করে ফেলো ভাই, কোনো সময় নেই আমাদের। ডিমনস্ট্রেটিভ মানে চারটা শব্দ, দিস, দ্যাট, দিস, দিস, দোজ, এই চারটা শব্দ মুখস্থ করে ফেলো ভাই, এই চারটা শব্দ মুখস্থ। ডিমনস্ট্রেটিভ বলছে মানে, ডেমনস্ট্রেট করা মানে কি জানো? নির্দেশ করা, নির্দেশ করা। ডেমনস্ট্রেট আমি বলি, তাও বলতে চাচ্ছিলাম না। ডেমনস্ট্রেট করা মানে নির্দেশ করা, নির্দেশ করার জন্য এই চারটা শব্দ ব্যবহার করা হয়। এই, ওই, দূরে হলে ওই, একাধিক হলে এই, এই দিস মানে এই, দিসের একাধিক হলে হচ্ছে দিস, দ্যাট মানে ওই, দূরে বুঝলে দ্যাট, আর দ্যাটের যদি অনেক কিছু হয়, অনেকগুলো হয়, তাহলে দোষ। এই ডিমনস্ট্রেটিভ বলবে যখন, চারটা মুখস্থ করবা, যেটা মেলে সেটা বসায় দিবা, কোনো ঝামেলা নেই, কোনো কথা হবে না, মুখস্থ হবে শুধু। ওকে, ডেমনস্ট্রেটিভ বলছে, মুখস্থ বসায় দাও, মার্ক পাইছো। আচ্ছা, এইবার আসো পজেসিভ মানে কি? পজেসিভ মানে ভাই মুখস্থ। পজেসিভ মনে আছে? পজেসিভ প্রোনাউনের 3 নম্বর অবস্থা, আই, মি, মাই,
ইউ, ইউ, ইয়োর, এই যে 3 নাম্বার অবস্থা, এইটা যেটা দরকার, যদি আই সাবজেক্টে থাকে দেখবা পজেসিভ বললে এই মাই বসায় দিবা, ইউ সাবজেক্টে থাকলে পজেসিভ বললে ইয়োর বসায় দিবা, অর্থাৎ প্রোনাউনের 3 নাম্বার অবস্থাটা ব্যবহার করবা, তাহলে তুমি মার্ক পেয়ে গেছো। পজেসিভ বলছে মানে প্রোনাউনের 3 নাম্বার অবস্থা বসাও। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবার আসো কি করবা দেখো, ফ্রেজ। ফ্রেজ আমরা শিখলাম, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে কিভাবে বানাবা, প্রিপজিশনাল ফ্রেজ বলে কিভাবে বানাবা, পার্টিসিপল ফ্রেজ বলে কিভাবে বানাবা। ঠিক আছে, আমরা ফ্রেজ কিন্তু প্রথমেই শিখে ফেলছি, এটা ঝামেলা হয় বলে প্রথমেই শিখাই দিছি। এবার আসো পার্টিসিপল। পার্টিসিপল মানেই ভার্বের আইএনজি বসায় দাও ভাই। পার্টিসিপল ফ্রেজ বললে ভার্বের আইএনজি এর সাথে কিছু শব্দ যুক্ত করবা ফ্রেজ বললে, আর শুধু পার্টিসিপল বললে শুধু ভার্বের আইএনজি বসায় দিবা। ঠিক আছে, শুধু পার্টিসিপল বলছো, ভার্বের আইএনজি বসায় দাও। ঠিক আছে, এটা মেলে এরকম ধরনের একটা ভার্বের আইএনজি বসায় দাও। ক্লিয়ার? ওকে, আসো ইন্টেন্সিফায়ার। কি বলছে? ইন্টেন্সিফায়ার বলছে মানে কোনো কথা না, চোখ বন্ধ সবসময়। ইন্টেন্সিফায়ার দেখলেই চোখ বন্ধ করে একটা মার্ক নিয়ে নিবা। ভেরি। ইন্টেন্সিফায়ার বলছে মানে চোখ বন্ধ করে মার্ক একটা তোমার পকেটে ঢুকাই নেবা। ভেরি, ইন্টেন্সিফায়ার দিলেই ভেরি। ঠিক আছে, ইনফিনিটিভ যখন বলবে, ইনফিনিটিভ ফ্রেজ বললে এক কথা, আর শুধু ইনফিনিটিভ যদি বলে, শুধু ইনফিনিটিভ বললে ওই জায়গায় টু দিয়ে তারপর একটা ভি1 বসাই দিবা, একটা মার্ক পকেটে ঢুকাই নিবা। ক্লিয়ার? ওকে, এরপরে কি আছে? কোয়ান্টিফায়ার। এইটা একটু দেখো। কোয়ান্টিফায়ার যদি বলে তোমাকে, কোয়ান্টিফায়ার যদি করতে বলে, কোয়ান্টিফায়ার শব্দটা এসছে কোথা থেকে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার এসছে কোথা থেকে? শব্দটা এসছে কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। হ্যাঁ, পরিমাণ। পরিমাণ বোঝাতে কি ব্যবহার করা হয় বাংলা শব্দে? দেখো, অনেক, অনেক, কম, কম, বেশি, এই ধরনের যে শব্দ পরিমাণের জন্য যে সকল শব্দ বাংলায় ব্যবহার করা হয় ওইগুলোই কোয়ান্টিফায়ার। ওইগুলো ইংলিশে আনলে কোয়ান্টিফায়ার হয়ে যায়। অনেক মানে কি? মেনি। হ্যাঁ, মেনি, বেশি, মাছ, হ্যাঁ অনেক, মাছ, কম, লিটল, এইগুলোই হচ্ছে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, এনি, মেনি, সাম, ফিউ, লিটিল, এ লিটিল, এগুলো কোয়ান্টিফায়ার। মনে থাকবে, পরিমাণ বোঝাতে যেগুলো ব্যবহার করা হয় শব্দ, যে শব্দগুলো, সেগুলো কোয়ান্টিফায়ার। ক্লিয়ার? ওকে, তাহলে কোয়ান্টিফায়ার বললে তুমি এই শব্দগুলো বসাবা। ওকে, কিরকম কোয়ান্টিফায়ার বললে কিরকম বসাবা দেখো, হিজ, হিজ ওয়ার্কস, ওয়ার্কস, হিজ ওয়ার্কস আর ড্যাশ অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড। ওকে, অ্যাপ্রিসিয়েটেড, হিজ ওয়ার্কস আর ড্যাশ অ্যাপ্রিসিয়েটেড। এই জায়গায় এই গ্যাপে বলতেছে কোয়ান্টিফায়ার করো। কোয়ান্টিফায়ার করতে বলছে ভাই, কোয়ান্টিফায়ার করতে হবে এবার তোমাকে। তাহলে এখানে মাছ যদি দিই, মাছ অ্যাপ্রিসিয়েটেড, অনেক প্রশংসিত, তাহলে মাছ দিলাম, কোয়ান্টিফায়ার হয়ে গেল। ক্লিয়ার? এই এই হচ্ছে তোমার মডিফায়ার। এত ঝামেলা না রে ভাই, আমরা মনে করি অনেক ঝামেলায় এই সেই অনেক কিছু, আসলে কিছু না। এই হচ্ছে আমাদের বিষয়। তুমি একটা প্র্যাকটিস দেখো, আমি বলছি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা প্র্যাকটিস, জাস্ট একটা প্র্যাকটিস দেখো। এইবার আসো নাউন অ্যাডজেক্টিভ বলতে পারে কি? নাউন অ্যাডজেক্টিভ বলতে পারে, তখন তুমি কি বা, নাউন অ্যাডজেক্টিভ বলছে মানে এটার দরকার নেই। নাউন অ্যাডজেক্টিভ বলছে মানে একটা নাউন বসাতে হবে, একটা কি বসাতে হবে? নাউন বসাতে হবে। মনে রাখবা, তোমার আর কোনো কাজ নেই। নাউন অ্যাডজেক্টিভ বলছে মানে একটা নাউনের ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেরকম আমার যখন নাউন অ্যাডজেক্টিভ বলছে, কি বলছে? নাউন অ্যাডজেক্টিভ করো, তখন আমি কি করব? ধরো এরকম বলতেছে আমাকে, হি কন্ট্রিবিউটেড, নজরুল, হ্যাঁ, হি কন্ট্রিবিউটেড ইন ড্যাশ লিটারেচার, লিটারেচার। এই গ্যাপের এখানে ব্র্যাকেট দিয়ে বলতেছে নাউন অ্যাডজেক্টিভ করো। কি? নাউন অ্যাডজেক্টিভ করো, এই জায়গায় একটা নাউন অ্যাডজেক্টিভ করো। তাহলে তুমি কি করবা? এখানে একটা নাউন বসাবা। নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন, মনে রাখবা, শুধু মনে রাখবা নাউন, আর কিচ্ছু না। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউন। ওকে, আচ্ছা, তাহলে কোন লিটারেচারে তিনি কন্ট্রিবিউট করেছেন? নজরুল। হ্যাঁ, কোন লিটারেচারে? ইংলিশ লিটারেচার না বাংলা লিটারেচার? বাংলা লিটারেচার, বাংলা লিটারেচার। তাহলে এই যে একটা নাউন বসাবো যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে। ঠিক আছে, তাহলে এই নাউনটা তখন কি হয়ে যাবে জানো? অটোমেটিকলি তুমি যখন নাউন বসাবো এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এই জন্য এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো অটোমেটিক যেহেতু সেট আপ থাকবে, তোমারও তো ভাবতে হবে না, তুমি নাউন অ্যাডজেক্টিভ বললে একটা নাউন বসাবা। ওকে, ওকে, এটা এর পাশেরটার সাথে মেলে, পাশের শব্দের সাথে মিলতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, এবার আসো প্রোনাউন নিয়ে যদি কোনো কথা থাকে। প্রোনাউনের কথা বলি ভাই, সহজ কথা, শেষ কথা। দিস ইজ দ্য লাস্ট স্পিচ ফর মাই টুডেস ক্লাস। মানে এই ক্লাসের জন্য শেষ কথা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন থেকে আসে, আমি পড়াতাম না আগে, বাট রিসেন্ট আমি কোশ্চেন দেখছি যে প্রোনাউন থেকে কিছু প্রশ্ন করছে। দেখো, ডিডিআর আর আইপি, ডি আর আর আইপি, আর আইপি, মনে রাখবে এটা প্রোনাউনের প্রকারভেদ। হ্যাঁ, ডিডিআর আর আইপি, আর আইপি। হ্যাঁ, ডিডিআর এর র্যাম লাগাইলে কম্পিউটার নষ্ট হয়ে যায়। আগে ডিডিআর এর র্যাম ভালো ছিল, এখন অন্য কোম্পানির র্যাম ভালো। দেখো,
ডিডিআর আরআইপি আরআইপি ডি তে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, রেসিপ্রোকাল, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ, তারপর ইন্টারোগেটিভ, পজেসিভ, তারপরে হচ্ছে তোমার যে আরতে হচ্ছে তোমার আরো কিছু প্রকারভেদ আছে না, আইতে হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। এই যে প্রোনাউন গুলা, এই প্রোনাউন গুলোর তুমি প্রকারভেদ গুলো মুখস্থ করবা বাড়ি বসে বসে। তারপরে তোমাকে যদি বলে যে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিতে বলে যদি, তাহলে তুমি কি করবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করো ইচ, আইদার, তুমি জানো তখন তুমি এখান থেকে ব্যবহার করে দিবা, ঠিক আছে। জাস্ট এইটার পারার জন্য প্রোনাউনের প্রকারগুলো একটু জেনে যেও, আশা করি আসবে না, তারপরে যদি তুমি মনে করো যে 100% পারতে হবে, তাহলে প্রোনাউনের প্রকারভেদটা পড়ে যাও। এই পর্যন্ত দেখো, একটা প্র্যাকটিস ক্লাস দেখো, আমি মনে করি যে তোমার এখান থেকে আল্লাহ ছাড়া তোমার কেউ মার্ক কাটতে পারবে না, ঠিক আছে। যদি তুমি 4-5টা প্র্যাকটিস করো আমাদের যেগুলো প্র্যাকটিস আছে, ঠিক আছে। তো দ্যাটস ইট। আশা করি এটা করলে তোমার মানে মডিফায়ার নিয়ে কোনো ঝামেলা নেই, তুমি অন্য কোনো প্রেশার নিতে যাও না, ডিটেলসে পড়তে যাও না, আমি যেভাবে পড়াইছি জাস্ট এইভাবে পড়ো। থ্যাংক ইউ সো মাচ।